আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের অধ্যায় ৩ এর আরও একটি পর্বে। তো এই পর্বে আমরা কথা বলবো পরমাণুর মডেল ও কৌণিক ভরবেগ নিয়ে। তো তাহলে চলো দেখি আমরা এখান থেকে আমাদের জন্য কি প্রশ্ন থাকছে। তো ফার্স্ট প্রশ্ন দেখো, রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে? অর্থাৎ আমরা জানি যে বিজ্ঞানী রাদারফোর্ডের একটি মডেল রয়েছে, তাহলে এই মডেলটি কত সালে আবিষ্কার করা হয়? তো বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু ১৯১১ সালে সে তার পরমাণু মডেলটি উপস্থাপনা করেন বা উপস্থাপন করেন। সেকেন্ড কোশ্চেন, বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল? তো রাদারফোর্ডের পরমাণু মডেল এর ২ বছর বাদে অর্থাৎ ১৯১৩ সালে বিজ্ঞানী বোর সে তার পরমাণু মডেলটির প্রস্তাবনা করেন। তাহলে বোর মডেলটি হবে ১৯১৩ সালে। ওকে, আমরা যাচ্ছি নেক্সট প্রশ্ন। দেখো, পরমাণু মডেল সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে? মানে পরমাণু মডেল, এই যে পরমাণুর যেই কক্ষপথ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এটা সম্পর্কে কে ফার্স্টে সবার আগে কথা বলেন? তো সবার আগে কথা বলেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। নেক্সট প্রশ্ন দেখো, চার্জযুক্ত কণার বৃত্তাকার পথে আবর্তন ও ক্রমাগত শক্তি বিকিরণের ধারণা প্রবর্তন করেন কে? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলতেছিল যে যদি কোনো কণা এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকে, সে ঘুরতে ঘুরতে একটা সময় কোথায় পড়বে? নিউক্লিয়াসের মধ্যে পড়বে। কেননা সে যত ঘুরবে তত সে শক্তি হারাবে এবং শক্তি হারাতে হারাতে একটা সময় সে সেন্টার পয়েন্টে পড়বে। এটি ছিল বিজ্ঞানী ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব রাদারফোর্ডের মডেলের যে ভুল ত্রুটি সেটা ব্যাখ্যা করার জন্য। আচ্ছা, বোর মডেল অনুসারে mvr = nh/2π, এখানে n দ্বারা কোনটি বোঝানো হয়? n দ্বারা বলতে বোঝানো হয় মূলত কক্ষপথ সংখ্যা। তো এখন কক্ষপথ সংখ্যার এখানে যেটা বেস্ট অপশন সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে এরকম যে কক্ষপথগুলো থাকে সেই কক্ষপথগুলোকেই মূলত n দ্বারা প্রকাশ করা হয় বা n দ্বারা বোঝানো হয়। সো এখানে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে অপশন হিসেবে নিতে পারি। নেক্সট প্রশ্ন, বোর পরমাণু মডেল অনুসারে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ কত? তো দেখো, আমরা কিন্তু সূত্র জানি, এটার ফার্স্ট সূত্র কি? ডেল ই = এইচ নিউ। আবার এই নিউ এর পরিবর্তে কি লেখা যায়? c/λ। সো এই ফাইনাল সূত্রটা কি দাঁড়ালো? ডেল ই = hc/λ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কত হবে? আমাদের এখানে সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। সঠিক অ্যান্সারটি কত হবে? সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। আচ্ছা, নেক্সট, পরমাণুতে শক্তি স্তর সম্পর্কে ধারণা দেন কে? কে ধারণা দেন বলতো? বিজ্ঞানী নিলস বোর শক্তি স্তর সম্পর্কে সে কনসেপ্ট দেন যে প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর সম্পর্কে, অর্থাৎ ইন ডিটেলসে বিজ্ঞানী রাদারফোর্ড জাস্ট মানুষের মধ্যে একটা কনসেপ্ট তৈরি করেছিল, কিন্তু সে অতটা ডিটেলসে বলে নাই। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী বোর এটাকে আরো ইলাবোরেট করে আরো সুন্দরভাবে মানুষের কাছে এটা উপস্থাপন করেন পরমাণু শক্তি স্তর সম্পর্কে। ওকে, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবক? দেখো, এটা যেহেতু একটা ফিক্সড মান, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো এটার মান হবে কত? 6.626 × 10⁻34। ইউনিট কত হবে? ইউনিট হবে এটা মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, 6.626 × 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। আচ্ছা, প্লাঙ্ক ধ্রুবকের একক কোনটি? সো অলরেডি আমরা এর আগের প্রশ্ন থেকে একটু দেখে নিয়ে আসি যে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, খ নাম্বার মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড প্লাঙ্ক ধ্রুবকের একক। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো দেখো প্লাঙ্ক ধ্রুবক সম্পর্কে, যে প্লাঙ্ক ধ্রুবকের ক্ষেত্রে কোনটি সঠিক? তো প্লাঙ্ক ধ্রুবকের ক্ষেত্রে আমরা দেখি অপশনগুলো দেখি। একে ফার্স্টে প্লাঙ্ক ধ্রুবক না, এখানে আসলে এইচ দ্বারা প্রকাশ করেছে, মানে এইচ এর ক্ষেত্রে কোনটি সঠিক? এখন এইচ কি প্লাঙ্ক ধ্রুবক কিনা সেটা তো আর প্রশ্নে বলে নাই, এটা আমরা বলতেছি। তো প্রথম পয়েন্টটাই বলতে সেটাকে প্লাঙ্কের ধ্রুবক বলে। ইয়েস, এটা সত্য, আমরা জানি এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এর একক কেজি পার সেকেন্ড, মিটার স্কোয়ার কোথায়? তাহলে এটা মিথ্যা, যেহেতু এখানে মিটার স্কোয়ার নাই। এটা যদি মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড হইতো তাহলে এটা সঠিক হইতো। আর 3 নম্বরে বলতেছে এর মান 6.626 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। তো তাহলে এটা সত্য, 3 নম্বরটা সত্য। সো 1 এবং 3 যেহেতু সঠিক, তাহলে আমরা এখান থেকে সঠিক অ্যান্সার নিতে পারবো খ নাম্বার। 1 এবং 3 যেহেতু সঠিক, তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হবে? এখানে সঠিক অ্যান্সার হবে খ নাম্বার। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো, mvr = nh/2π সমীকরণে m এর মান কত? ওকে, তো নর্মালি খেয়াল করো, নর্মালি আমরা যখন এটার ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করি, আমরা ভ্যালু কিন্তু এটা বসে 9.11 × 10⁻31 কেজি এসআই ইউনিটে। আমরা এসআই ইউনিটে 9.11 × 10⁻31 কেজি লিখি আর কি, কিন্তু এইখানে কেজিতে কোনো অপশন নাই। তাহলে সঠিক অ্যান্সারটা যদি গ্রামে আমরা ধরি তাহলে কত হবে? 9.11 × 10⁻28 গ্রাম, কারণ আমরা জানি গ্রাম এবং কেজির সম্পর্ক 1000। সো গ্রামে কত হবে? -28, আর কেজিতে কত হবে? -31। গেল এইটুকু। নেক্সট প্রশ্ন, পরমাণুতে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরে, সত্য। উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, মানে অরবিটাল বা অরবিটালের কথা বুঝাইছে। বৃত্তাকার কক্ষপথে ঘুরে বলতে প্রধান কোয়ান্টাম সংখ্যার কথা বুঝাইছে। উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে মানে অরবিটালের কথা বোঝানো হয়েছে। আর কেন্দ্রমুখী বল অনুভব করে, এটাও সত্য। সো আমাদের
76 নাম্বার প্রশ্নের 3টা অপশনই সঠিক। বৃত্তাকার কক্ষপথে ঘুরে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, কেন্দ্রমুখী বল অনুভব করে। সো এখান থেকে 3টা যদি সঠিক হয় তো আমরা তার এই অ্যান্সারটি নিতে পারবো এখান থেকে। দেখো আচ্ছা, সো এখানে বলছে নিচের কোনটি সঠিক। আগের যে প্রশ্নটি ছিল তা আমরা দেখেছি যে 3টাই সঠিক, তার মানে এখানে সঠিক অ্যান্সারটি কত হবে? ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটি কত হবে এখানে? সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এখানে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যে এই উদ্দীপকের মধ্যে এ বি সি 3টা গোলাকার স্তর রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সি শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তাহলে কৌণিক ভরবেগ নির্ণয় করতে হলে আমাকে দরকার কার মান? এন এর মান। এন এর মানটা আমাদের দরকার হবে। এখন দেখি আমার নিউক্লিয়াসের বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে এ, সেকেন্ড কক্ষপথটা হচ্ছে বি, 3 নম্বর কক্ষপথটা হচ্ছে সি। তার মানে সি কক্ষপথ বলা মানে আমার এখানে এন এর ভ্যালু কত হবে? 3 হবে। এবারে কৌণিক ভরবেগ যদি নির্ণয় করতে চাই তাহলে সূত্র কি দেখো তো? কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr = nh ডিভাইডেড বাই 2 পাই। mvr = nh বাই 2 পাই। এখন এই মানগুলো বসাও। এন এর মান কত এখানে? এন এর মান আমরা পাচ্ছি 3। প্লাঙ্ক ধ্রুবকের একটা ফিক্সড ভ্যালু রয়েছে 6.626, তাই না? 6.626 × 10⁻34 প্লাঙ্ক ধ্রুবকের মান 6.626 × 10⁻34। আর 2 পাই মানে কত? 2 × 3.1416, 2 × 3.1416। আচ্ছা, তো আমরা এখন এইখান থেকে আমাদের ফাইনাল যে অ্যান্সারটুকু আমরা পাবো সেই অ্যান্সারটুকু আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। তো দেখো ক্যালকুলেটরে আমাদের কত অ্যান্সার আসতেছে। আমার অ্যান্সার এসেছে এখানে 3.16 × 10⁻34, 3.16 × 10⁻34। দেখো খ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, আশা করতেছি যে খ নাম্বার 3.16 × 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। অর্থাৎ আমাদের এই প্রশ্নের অ্যান্সারটি আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করার পরে এটা খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে, খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে। সো আমাদের এখানে সঠিক অ্যান্সারটি কত হবে? খ নাম্বার। আচ্ছা, 77 আমরা কমপ্লিট করে ফেললাম। এবারে যাচ্ছি 78-এ। ওকে, তো এখানে দেখো কি বলতেছে আমাকে। এখানে বলতেছে যে কিউ একটা মৌল যার প্রোটন সংখ্যা 19, এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? শেষ ইলেকট্রন। তাহলে তোমাকে এখন এই যে Q19 বলেছে, তার মানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমাকে করতে হবে, তাই না? তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 এরকম আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম। ঠিক আছে, পটাশিয়াম 19। তাহলে সর্বশেষ কক্ষপথ কত? সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4। এখন তাহলে আমাদের সূত্র কি? আমাদের সূত্র এরকম, তাই না? যে mvr = nh ডিভাইডেড বাই 2 পাই। তো এখন আসো n এর ভ্যালু কত? আমাদের এই যে n এর সর্বশেষ কক্ষপথে n এর ভ্যালু 4। তাহলে কি পাচ্ছি আমরা? 4h। যেহেতু n এর ভ্যালু 4 তো 4h ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এখন 2 দিয়ে 4 কে কাটাকাটি করা যায় না? তাহলে ফাইনাল রেজাল্টটা কি দাঁড়ালো? 2h ডিভাইডেড বাই পাই। 2h ডিভাইডেড বাই পাই। দেখি তো এরকম কোনো অ্যান্সার আছে কিনা। ইয়েস, আমাদের খ নাম্বার অপশনটি এখান থেকে সঠিক অ্যান্সার, যে কিউ এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ 2h বাই পাই। তোমরা ফার্স্টে ইলেকট্রন বিন্যাস করবা, প্রসিডিউরটা একটু বলে দিচ্ছি। তোমরা ফার্স্টে ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করার পরে এখান থেকে দেখো সর্বশেষ কক্ষপথটাকে আমরা বাছাই করলাম 4s। তাহলে যেহেতু এখানে n এর মান 4, তাহলে আমাদের যে সূত্র হবে mvr = nh বাই 2 পাই, সেখানেও আমরা n এর ভ্যালু 4 নিব। তাহলে আমরা সেই 4 নিলাম, mvr = nh বাই 2 পাই, এখানে আমরা n এর ভ্যালু 4 নিলাম। এবারে 2 আর 4 কি হয়? কাটাকাটি হয়ে যাচ্ছে, 2 একে 2, 2 দুগুণে 4। সো এরকম করে আমরা সমস্ত পার্টটুকু এখানে কমপ্লিট করে ফেলতে পারলাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নেক্সট প্রশ্নে বলতেছে যে ক্যালসিয়ামের 3p অরবিটালে অবস্থানরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? ফাইন, তাহলে এখানে দেখো তোমাকে আর ইলেকট্রন বিন্যাস করার কোনো প্রয়োজন নাই, তারাই তোমাকে নির্দিষ্ট করে দিচ্ছে যে তুমি n এর ভ্যালুটা 3 ধরবা, 3p। তাহলে এখানে n এর ভ্যালু কত? 3 না? তাহলে আমি জাস্ট ওই আগের মতোই কাজ করব। সূত্র কি সূত্র লিখবো যে mvr = nh বাই 2 পাই, nh বাই 2 পাই। আচ্ছা, এখন n এর মান কত? দেখো আমার n এর মান 3 হবে, এদের মান 3 হবে। h এর মান কত? h এর মান যেটা আমরা জানি ফিক্সড ভ্যালু 6.626 × 10⁻34 আর 2 পাই মানে কত? 2 × 3.1416। আচ্ছা, তাহলে এখান থেকে সঠিক অ্যান্সারটা কত আসতে পারে? এইখান থেকে সঠিক অ্যান্সারটা আসতে পারে আমাদের 3.16 × 10⁻34। সো ক নাম্বারটা 3.16 × 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, ক নাম্বারটা। অর্থাৎ এই মানগুলো যদি আমরা বসানোর পরে যদি আমরা এটাতে ক্যালকুলেটরে অ্যান্সার বের করার চেষ্টা করি, আমরা এই অ্যান্সারটি পাবো 3.16 × 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো।